হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি। আর ব্লগটি শুরু করেছি ঠিকই, দেখতে পাচ্ছ ঘেমে নে এই দেখো একদমই একাকার হয়ে গেছি আমি। সকালবেলা অনেক কাজ করেছি, কেননা এত প্রচণ্ড গরম পড়েছে, যার কারণে মানে উঠোন ঝাড় দিয়েছি তখন আমি ঘেমে গেছি। ঘরের আশেপাশে সব কাজকর্ম করেছি, রান্নাও বসিয়ে দিয়েছি। চলো, জামা কাপড় কেচে দিয়েছি, উঠোন ঝাড় দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, দেখতে পাচ্ছ এত বড় উঠোনটা ঝাড় দিয়েছি। এই উঠোনটা ঝাড় দিয়ে আমি ঘেমে গেছি একদম। আর এইদিকে দেখতে পাচ্ছ জামা কাপড়, এই যে এতগুলো জামা কাপড়ও কেচে দিয়েছি আমি। আর চলো, মামামের পাপা বাজার করে নিয়ে এসেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী বাজার করে নিয়ে এসেছে। এই দেখো, এখানে নিয়ে এসছে শসা, উচ্ছে, কাঁচা লঙ্কা, পাকা কলা, আদা, পেঁয়াজ, রসুন। আর এদিকে নিয়ে এসেছে পাউরুটি। সবাই মিলে খাবো এখন। দেখো, শুধু শুধু মনে হচ্ছে এখন পাউরুটিটা নিয়ে এলো, কেন কি আমি এখন এই যে দেখতে পাচ্ছ ডাল আর চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখানে সবজি কেটে রেখে দিয়েছি, কেননা আমি হচ্ছে খিচুড়ি করব দুই মেয়ের জন্য। আর এদিকে মামামের পাপা নিয়ে এসছে মাছ, আর এই মাছটা রান্না করব। আর এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি। মনে হচ্ছে এখন শুধু শুধু পাউরুটি কলা খেতে হবে, কেননা খিচুড়ি করবো, এদিকে পাউরুটি কলা, এদিকে ভাত। আর যা গরম পড়েছে, ভাত রান্না করেও আমি রাখতে পারছি না। চলো তাহলে বন্ধুরা, রান্নাটা করে নিই। আর তার সঙ্গে একটা কথা বলি, আজকে আমাদের বাড়ি একজন আসবে স্পেশালি, এখন তোমাদেরকে বলবো না, যার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তা আমরা তো ভীষণ খুশি। সকালবেলা এখন মামামের পাপা গেল আবার বাজার করতে, এগুলো নিয়ে এসেছে, আর অন্যান্য জিনিসপত্র রয়েছে টুকিটাকি, সেগুলো আনতে গেল। তা চলো তাহলে আগে তাহলে চলো আগে পাউরুটি কলা খেয়ে নিই। আর মনে হচ্ছে এখনই স্নানটা করে আসলে ভালো হতো, এত অস্থির লাগছে। আমি এত ঘামি না, মানে কেমন গরম পড়েছে যে আমার শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে, আমি সেটাই বুঝতে পারছি না। কেননা কখনোই আমি ঘামি না তেমন একটা, মানে আমার গরম লাগে কিন্তু এত ঘামি না, কিন্তু আজকে প্রচুর পরিমাণে ঘেমে গেছি। চলো তাহলে কাজকর্মগুলো করে নিয়ে আগে, পরে কথা বলছি। আমার খিচুড়ি করা হয়ে গেছে, এখন আমার মেয়েকেও খেতে দিয়ে দেবো। চলো, এই যে আমার সোনামণির খিচুড়ি দিয়ে দিয়েছি, এখন খাবে আমার সোনামণি। দেখো আমার সোনামণিও ঘেমে কি অবস্থা, কি গরম পড়েছে, ফ্যানের তলায় বসে আছে, তাও ভিজে গেছে। দেখো, এই যে দুই মাম্মামকে খিচুড়ি খেতে দিয়ে দিয়েছি, আর মাম্মাম এখন খেয়ে স্কুলে যাবে, তাই রেডি হয়ে গেছে একবারে। আর এই যে দেখো, মামামের একটা বান্ধবী এসছে, মামের জন্য ওয়েট করছে, ওকে নিতে এসছে, একসঙ্গে স্কুলে যাবে। ওর নাম কি? তোমার নাম কি বলো? আনিশা। আনিশা, খুব সুন্দর নাম। চলো খেয়ে নাও তাহলে তাড়াতাড়ি করে। চলো বন্ধুরা, চলে এলাম স্নান টান করে। চলো এবার আমার ঠাকুরকে তোমরা সকলে দর্শন করে নাও। এই যে বন্ধুরা, আমার মাম্মাম পুজো দিয়ে স্কুলে চলে গেল, তৃষ্ণা, কারণ সকাল সকাল ও স্নান করেছে, স্কুলে যাবে, যার কারণে তার জন্য ও পুজো টুজো দিয়ে সকালবেলা বেরিয়ে গেছে স্কুলে। চলো সবাই আমার ঠাকুরকে দর্শন করে নাও, আর ঠাকুরের চরণে সবাই প্রণাম করে নাও। চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কেননা আমার মেয়ের ছোট মেয়ের আর কি, ত্রিধার কথা বলছি, ওর এত ফোন দেখার নেশা হয়েছে যে কি বলবো বন্ধুরা তোমাদেরকে, যে মানে বলার মতো ভাষা নেই যে তোমাদেরকে বোঝাবো। সারাক্ষণ কান্না করে, শুধু মানে আমি রান্না করব, আমাকে রান্না করতে দেবে না, মানে যে কোনো একটা কাজ করব করতে দেবে না, সারাক্ষণ মোবাইল চাই। তাই আজকে আমি ওকে একটা জিনিস বানিয়ে দিয়েছি, সেই জিনিসটার উপর রয়েছে, ও এত মজা পাচ্ছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, মানে একটা ম্যাজিকের উপর ওকে ঘুম পাড়িয়েছি আজকে। এই দেখো, দেখতে পাচ্ছ, শাড়ি দিয়ে এই যে ওপরে আমাদের যে চালটা, চালের উপর দিয়ে শাড়িটা বেঁধে দিয়েছি। এই দেখো, এখন প্রায় ঘুমিয়েই পড়েছে, অনেকক্ষণ ধরেই দোল দিচ্ছি আমি ওকে। এই দেখো ঘুমিয়ে পড়েছে। চলো তোমাদের সামনে থেকে একবার দেখিয়ে দিই। এই দেখো, দেখেছো কত সুন্দর দোলনায় আরামে ঘুমোচ্ছে। আর ওই দিক থেকে আমি স্ট্যান্ড পাখা লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, এই যে ওখানে স্ট্যান্ড পাখা লাগানো রয়েছে। এই যে ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ ধরেই দোল দিচ্ছে, এই দোলনাটা বেঁধে দিয়েছি,
এখন আর ফোনও চাইছে না, কিছুই বলছে না, এখন শুধু বলছে মাম্মা আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে বলতে বলতে তাকে ঘুমিয়েও পড়েছে। যে বন্ধুরা দেখো, এদিকে আমি রান্না করছি আর এদিকে মামামের পাপা কতগুলো মাছ ধরে নিয়ে এসছে। গেছিল উনি মাছ ধরতে আর আমাকে বলছে আমি ভাড়া নিয়ে এসছি শঙ্করপুর, আমাকে শুধু মিথ্যে কথা বলেই যাচ্ছে। আর পরে দেখছি হঠাৎ করে যে মাছ নিয়ে চলে এসছে। আর চলো, তোমাদেরকে বলেছিলাম একজনকে দেখাবো আসবে, তাই এসছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কে এসছে, দেখে নাও। ধর এটা ধর, এই দেখো কে এসছে, আমার ছোট বোনু। বলেছিলাম তোমাদেরকে আসবে সকালবেলা, দেখো কে এসছে। বোনু হচ্ছে প্রেগনেন্ট, ওর বেবি হবে, তাই ও আমার সঙ্গে কয়দিন থাকবে। ওর বেশি দিন নেই, ডেট প্রায় কাছিয়েই গেছে, পরে আবার কথা। আমার রান্না করা হয়ে গেছে। এখানে করেছি লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, এখানটায় করেছি মাছের ঝোল, এখানটায় করেছি উচ্ছে আলু ভাজা, আর এই পাশে দুধ জাল দিয়ে রেখেছি। এই পাশে তো সকালে খিচুড়ি করেছিলাম এই ছোটো মাম্মামের জন্য। এই ছিল আজকে রান্না বান্না। এই যে বন্ধুরা বোন এসছে, তাই আনন্দের জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই যে সন্ধ্যাবেলা চলে এলাম চাটা নিয়ে, যে এখন আমার বোন, আমার বড় মেয়ে, আমি চা খাবো, তাই সব রকম জিনিস নিয়ে বসে পড়েছি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর ওইদিকে আমার ছোটো মেয়েকে দুধ দিয়েছি খেতে, আমার মেয়ে সেই দুধের মধ্যে মুড়ি ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। এই যে নিয়ে নিয়েছি এখানে 3টে সিঙ্গাড়া, একটা পাউরুটি, আর এখানে হচ্ছে দুধ চা, আর নিয়েছি শুকনো মুড়ি। এই যে এগুলোই এখন খাবো, চলো খেয়ে নিই তাহলে। আর এই দেখো আমার মেয়ে বসে রয়েছে, আমার মেয়ে খাবে। এই যে আমার ছোট সোনামণি দুধ আর মুড়ি খাচ্ছে, দেখো ওকে কাচের গ্লাসে দিয়েছে দুধ খেতে, আর ও কি করছে। খাও। এই যে বন্ধুরা আমার বোনও চলে এসছে, এখন সবাই মিলে একসঙ্গে খাবো। চলো খেয়ে নি তাহলে, খা। এই যে বন্ধুরা সবে চাটা খেয়ে উঠলাম, তার মধ্যে আমার বোন তেল দিয়ে দেখো আমাকে চুল টুল বেঁধে দিয়েছে। মানে আমি ওকে চুল বেঁধে দেবো কি, ও আমাকে চুল বেঁধে দিচ্ছে। দেখো ওর কি অবস্থা, ও নিজে ভালো করে বসতেও পারে না ঠিক মতন, তাও দেখো আমার মাথায় দেখো কত তেল দিয়ে সুন্দর করে দেখো চুল বেঁধে করে দিল। এখনো আমিও ওর চুলটা বেঁধে দিই, কারণ আমি ওকে বলছিলাম যে দাদা তোকে আমি চুল বেঁধে দিই, আর তুই আমাকে দিবি কেন, এখন কি তোর দেওয়ার সময়? ও বলছে না দিদি আমি তোকে চুল বেঁধে দেবো। চলো পরে কথা বলি। এখন আমি বসেছি বোনকে চুল বেঁধে দেওয়ার জন্য, ও এতক্ষণ আমাকে বেঁধে দিল, এখন আমি ওকে বেঁধে দিচ্ছি। ভাই বোনের তো এটাই ভালোবাসা, তাই না? এই যে বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আমার বড় বৌদি এসেছিল ছোট পুচকি সোনাটাকে নিয়ে, আর বিক্রম ভাইও এসেছিল ছোট বোনের বর। এত আনন্দের মুহূর্তটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, ওদের সঙ্গে সময় কাটাতে কাটাতেই ভুলেই গেছিলাম ভিডিও করার কথা। আর এদিকে বড় বৌদি এসেছিল আমাদের বাড়িতে, তারপর আমার মেয়েকে ডেকে নিয়ে বাজার থেকে এই যে কাকলেট কিনে পাঠিয়েছে। এটা হচ্ছে চিকেন কাকলেট। এই কাকলেটটা খেতে খুবই টেস্টি, কারণ এর আগেও আমি খেয়েছি কাকলেটটা, ভীষণ দুর্দান্ত খেতে। আর এই কাকলেটের ভেতরে একটা চিকেনের পুরো বড় একটা লেয়ার দেওয়া আছে, এত সুন্দর খেতে না, ভীষণ ভালো লাগে খেতে। তা চলো সবাই মিলে খেয়ে নিই। কাকলেটটা বেড়ে নিয়েছি, পরে আবার কথা বলে নিচ্ছি। এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম, বিছানা টিছানা করে নিয়েছি, ঘুমিয়ে পড়বো। তা বোনের বর এসেছিল, তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, কিন্তু বোনের বরকে আর দেখানো হলো না। এদিকে আমার বড় বৌদি এসেছিলো, তাকেও দেখানো হলো না। মানে এক একজন আসছে আনন্দে গল্প টল্প করতে করতে, তাদের সঙ্গে মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তা যাই হোক বিছানা করা হয়ে গেছে, এখন আমরা সবাই ঘুমিয়ে। এই যে বন্ধুরা এই পাশে আমার বড় মেয়ে আর আমার বোনও শুয়ে পড়েছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থেকো, টাটা বাই বাই, বিদায় নিয়ে নিচ্ছি, গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা।